আদম আলাইহিস ইসলামকে দেখা ফেরেশতারা সেজদায় পড়ে গেছে, আর আমরা তো ওনার পিঠেই ছিলাম, ঠিক না? শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস ইসলামের পিঠে ছিলাম, তো আমাদেরকে দেখা তো ফেরেশতা সালাম দিল, সেলুট দিল, সেজদা দিল। আমি কেন দুনিয়াতে নিশ্চয় আসলাম? আমার কেন দাঁত ছিল না? আল্লাহই তো বলে, তুমি যখন মার পেটের থেকে আসছিলা তোমার দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? তোমার জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তোমার ভিতরে ছিল না। দিল ছিল, চিন্তা করার ক্ষমতা তোমার ভিতরে ছিল না। হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিল আকৃতিতে। যায়ীফা, বিলকুল দুর্বল ছিল। কুনতা জাহিলা, তুমি বিলকুল অজ্ঞ ছিল। এটার নামই আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুমি বড় নিশ্চয় ছিল। আমি তো সৃষ্টির সেরা, আমার উচিত তো ছিল কমপ্লিট হয়ে আসা। মুরগির বাচ্চা কমপ্লিট হয়ে আসলো মাত্র 21 দিনের মাথায়। বাহির হয়ে মুরগির বাসায় চিকচিক করে কথা বলতে শুরু করলো। খাদ্য দেখতে দেরি, চিনতে দেরি করলো না, ঠোঁট মারতে লাগলো, ঠিক না? হ্যাঁ, ডাইনে বামে ছুটাছুটি করতে লাগলো, ঠিক না? দুশ্মনকে চিনা ফেললো। মা ডাক দিতে দেরি, ডানার নিচে টুইকা নিজেকে সুরক্ষা করতে দেরি করে না। মাত্র 21 দিনে। মুরগির নিচে ডিম কয়দিন থাকে? 2-3 সপ্তাহ, 21 দিন। 21 দিনে ফুটা বাহির হয়। আমি তো সৃষ্টির সেরা, আমি কেন নিশ্চয়? এই প্রশ্নটা আমাদের মাথায় আসাটা স্বাভাবিক যদি আপনি বুদ্ধিমান হন। আপনার ভিতরে যদি বিবেক বুদ্ধি, যুবক ভালো মতে বোঝক, নাইলে সামনেরটা বুঝে আসবে না আমি যা বুঝাইতে চাইতেছি, নাইলে জীবনটা কেটে যাবে। হ্যাঁ, নামটা সোনার গায়ে হলে কি হবে? এটা সোনা দিয়া তৈরি না। নামটা যদিও সোনার গাও, কিন্তু এটা কি দিয়া তৈরি না? সোনা দিয়া তৈরি না, এটা মাটি দিয়েই তৈরি। সোনাটা তো সামনে রয়ে গেছে। জান্নাত সোনা দিয়া তৈরি, এন্টার সোনা। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের প্লেট পর্যন্ত সোনার, চামচ পর্যন্ত সোনা, সব সোনা দিয়ে তৈরি। সব আসবাবপত্র সোনার তৈরি, ফার্নিচার সব সোনার তৈরি, বাড়িগুলো সোনার ইট দিয়ে তৈরি। জান্নাতের সবকিছু স্বর্ণ তুল্য, বরং স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণের চেয়েও, হ্যাঁ, জান্নাতের কোয়ালিটি শুরু হয় রূপার থেকে। রূপার চেয়ে সোনা দামি, সোনার চেয়ে জবরজুদ দামি, জবরজুদের চেয়ে জমররুদ দামি, জমররুদের থেকে ইয়াকুত দামি, ইয়াকুতের থেকে মারজান দামি, মারজানের থেকে মুক্তা দামি, মুক্তার থেকে সবচেয়ে টপে হলো হীরা দামি। এই 8টা হলো জান্নাতের উপাদান। এটা হ্যাঁ, নাইলে বড় পস্তাইতে হবে, বড় পস্তাইতে হবে। আমি যে প্রশ্নটা তুলছি এটা যদি না বুঝলাম বড় পস্তাইতে হবে। হ্যাঁ, আপনি বলবেন জান্নাতের পরিধি তো বাড়ি রূপে না। জান্নাত তো কাউকে আল্লাহ বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না। প্লট হইলেই কত বড় প্লট! হ্যাঁ, দুনিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় বাড়ির প্লট কাদের কাছে? গুলশানে 1 বিঘার উপরে নাই, 1 বিঘার উপরে নাই।
ধানমন্ডিতে এগুলো সব সরকারি প্লট দেওয়া, এটাও সবচেয়ে উপরেরটা 1 বিঘা। হ্যাঁ, ডিউএইচএস 10 কাঠার উপরে নাই। আমি ঘুরা ঘুরা বলতেছি 10 কাঠার উপরে নাই। জান্নাত তো আল্লাহ সবচেয়ে ছোট দিবে, এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাত তো রেডি দিবে, রেডি। জান্নাত কিরকম জানেন? নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি। আরে সুবহানাল্লাহ পরে বলেন, আগে বোঝেন। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি। নতুন জামাই নতুন বাড়ি না, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি। কাম শুধু এতটুক, খাবে আর ঘুমাবে। এটাই তো কি ব্যয় ব্যবস্থা করার দায় দায়িত্ব কার? আরে না, শ্বশুর শাশুড়ি, শ্বশুর দাদি নানির, ঠিক না? এরা দুইজন কি করবে? খাবে আর ঘুমাবে। জান্নাত তো এরকমই, খালি ফুর্তি করবে আর ঘুমাবে আর খাবে। জান্নাতে ঘুম নাই। জান্নাতে কি নাই? ঘুম নাই। উনি আবার আশ্চর্য হয়ে গেছে, ঘুম ছাড়া থাকবো কেমনে, ঠিক না? জান্নাতে ঘুম নাই। ঘুম তো মউত। ঘুম কি? নাইলে দোয়া পড়েন কেন? আমুতু আহিয়া বিইসমিকা আমুতু। হ্যাঁ, মৃত্যুর একটা প্রকার হলো ঘুম। এই জন্য জান্নাতে ঘুম নাই। জান্নাতে কি নাই? ঘুম নাই। ঘুম হবে না। সারাদিন খাবে আর ফুর্তি করবে। কি নতুন শ্বশুর বাড়ি, নতুন জামাই, সারাদিন ফুর্তি করা আর খাওয়া আর ঘুমানো। কিন্তু জান্নাতে একটা নাই। খাওন আছে, ফুর্তি আছে, ঘুম নাই। শ্বশুর বাড়িতে 3টা আছে। কি আছে? না, আমি আপনি মনে হয় বিয়া শাদী করেন না, শ্বশুর বাড়ি ছিলই না। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, ওইখানে 3টা কাম, ফুর্তি, খাওন আর। জান্নাতে একটা নাই। খাওন আছে, ফুর্তি আছে, শুধু ঘুম নাই। ঘুম যদি থাকতো তাহলে ফুর্তিতে একটু শর্ট হইতো, শর্ট। আল্লাহ বলে না, শর্ট করা যাবে না, ফুল প্যাকেজ। ঘুম হইলে একটু শর্ট হবে না? হ্যাঁ, আপনারা তো কোনো কিছু শোনেন, শোনারকার মানুষ তো সারাদিন খালি শোনার চিন্তা করেন, ঠিক না? বাকি কিছু পড়েন তো না, ঠিক না? হ্যাঁ, তো জান্নাত হলো আল্লাহর মেহমান খানা। এই জন্যই তো আল্লাহ বলছে, আল্লাহ আমার কথাটাই বলছে। আল্লাহ বলছে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, মউত তোমার কাছে কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আর আবাদা, চিরদিন জোয়ার থাকবে, বাটাকে কোনোদিন তোমার ওইখানে যেতে দিব না। বাটা বোঝেন? হ্যাঁ, আরে বোঝেন নাই, বুঝছেন? কি বুঝছেন? কি কি বুঝছেন? কি 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 বুঝছেন? আবার রাগ হয়ে যাব। একদিন ছিল জোয়ানি জোয়ার, এখন বাটা আসছে, ঠিক না? এই বাটা জান্নাতে নাই। জান্নাতে জোয়ারই জোয়ার, যৌবন বাড়বেই বাড়বে, বাটা হবে না। ডেলি যদি 1000 বারও ব্যবহার হয় তারপরও বাটা হবে না। 100 বার তো কমসে কম হবে ব্যবহার, কিন্তু যদি 1000 বারও হয় তারপরে কি হবে না? বাটা হবে না। আল্লাহ এটাই বলছে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন জোয়ার হবে, বাটা ওই জগতে নাই। বাটা শুধু দুনিয়াতেই আছে। যৌবনের বাটা আছে, বয়সের বাটা আছে, বরত্বের বাটা আছে, পদের বাটা আছে। বাটা এইখানেই আছে। হ্যাঁ, বাটা এইখানেই আছে, ঠিক না? ওইখানে কোনো বাটা নাই। তৃতীয় আনতাসিহু ফালা তামরাজু আবাদা,
চিরদিন সুস্থ থাকবে, অসুস্থের ছোঁয়া কোনোদিন লাগবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা। চতুর্থ হলো নিয়ামত বাড়বে, খাইতে 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 ব্যবহার করতে 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 তুমি বিন্দুও কমাইতে পারবে না। হ্যাঁ, প্রত্যেক জান্নাতি যদি প্রতিদিন পুরো জান্নাতীদেরকে দাওয়াত খাওয়ায় আর যুগের পর যুগ খাওয়াইতে থাকে, তারপরও কিঞ্চিত কমাইতে পারবে না। কিঞ্চিত কিঞ্চিত কমাইতে পারবে না, কিঞ্চিত কমাইতে পারবে না। তারপরেরটা আসল। আল্লাহ বলে মা তাস্তাহি আনফুসুকুম। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি দাদি নানি সারাদিন জামাই পছন্দ আর ইচ্ছা তালাশ করতে থাকে। জামাই কি পছন্দ করে আর ইচ্ছা কি, ঠিক না? আল্লাহ বলে আমার মেহমান খানায় আমি দেখবো মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন কি চায় এটাই দেখতে থাকবো। চিরদিন এটা দেখবো তোমার মন কি চায়। চাইতে দেরি, আমরা উপস্থিত করতে দেরি হবে না। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার কাছে। এছাড়াও একটা আছে সালাত, এছাড়াও একটা সারপ্রাইজ আছে। আল্লাহ গিফট দিবে ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে যতটুকু পাইলা, যতটুকু তুমি ইচ্ছা চাওয়ার দ্বারা নিলা, তারপরও কোটি গুণ আমরা তোমাকে খুশি করার জন্য বানায়া লুকায়া রাখছি। মাঝে মাঝে পর্দা উঠাবো আর তোমাদেরকে অবাক করে দেব। তা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে যে একটা প্রশ্ন আমাদের মাথায় আসা স্বাভাবিক, যে আমি তো সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা, আমার মতো সৃষ্টির ভিতরে কোনো শ্রেষ্ঠত্বের মালিক কেউ নাই। কাউকে আল্লাহ মালিক বানান নাই। সবকিছুর মালিক আমাকে এককভাবে বানাইছেন। দুনিয়ার মালিকও আমরা, আবার আখেরাতের মালিকও কিন্তু আমরা। দুনিয়ার সুখও আমরা ভোগ করব, আখেরাতের জান্নাতও আমরাই ভোগ করব। ওই মানুষটা নিশ্চয় আসে কেন? আমি নিশ্চয়ের চিত্রটা দেখাইলাম আপনাদেরকে একটু আগে। কেন এরকম নিশ্চয় মারপেটের থেকে আসে? উচিত তো ছিল ও কমপ্লিট হয়ে আসবে, ঠিক না? কিন্তু ওর তো কথা বলতেই 2-2.5 বছর লাগে, হাঁটতে তো 2-3 বছর লাগে, ঠিক না? কি প্রাপ্ত বয়স্ক হইতেই 15 বছর লাগে, ঠিক না? কি বলেন? শিক্ষিত দীক্ষিত হইতে 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 অনেকজনে বুড়া হয়ে যায়। কি যারা ডক্টরেট ফক্টরেট করে বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়, ওগো দেখবেন বিয়ার আগেই মাথার চুল শেষ। কি বিয়ার আগেই কি মাথার চুল শেষ? বাঁচবেই তো 60-70 বছর, ঠিক না? হ্যাঁ, 40 বছর যদি মেশিন ধার করতে করতে চলে গেল, বাকি রইল 20 বছর, কি করবে ও, ঠিক না? একটা কাহিনী শোনামু, শোনামু, সত্য, কিন্তু সত্য, কোনো মিথ্যা না। আমি প্রথম জাপানে গেছি 2005-এ, তারপরেও গেছি। ওই সময় বিক্রমপুরের লোক খুব জাপানে ছিল। কি বিক্রমপুর, এই নরসিংদী, বিক্রমপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, পুরাটা জাপানি এই 2 জেলার লোক দিয়েছিল। আমি একদিন রাত্রে 11টার সময় একজনের কাছে গেছি, তাবলিগের কাছে গেছি। তো যে দেখতেছি রাত্র 11টায় বেলি ব্রিজের বড় বড় ইয়েগুলা অ্যাঙ্গেলগুলো আসে না, ওগুলা ও ফিনিশিং করতেছে। আমি ওরে জিজ্ঞাসা করলাম, বাবা রাত্র 11টা তুমি কাজ করতেছো? হুজুর আসছি তো কাজ করতে। ঘন্টা বেসিস বেতন, 1 ঘন্টা করলেই তো এতটি টাকা, ঠিক না? হ্যাঁ,
আমি জিজ্ঞেস করলাম তোমার বয়স কত? 40 বছর। আসছো কবে? পড়ায় 20 বছর। তুমি বিয়ে করছো? না। ওভার স্টে বোঝেন? ভিসা নাই, আসলে একবারই চলে আসতে হবে। আমি ওরে বললাম তোমার বয়স 40 বছর, মাইনা নাও। তোমার 60 বছর বয়স, তাহলে তোমার হাতে আছে মাত্র 20 বছর। তুমি বাড়ি যাবা কবে? বিয়ে করবা কবে? বিয়ে করলেই তো ওই দিন বাচ্চা হবে না, তাহলে তো তুমি বাচ্চা কাচ্চাকে মানুষ হওয়া দেখা যেতে পারবে না। তুমি 20 বছর জাপানে কাজ করতেছ, তুমি তো কালকে ইচ্ছা করলে যেতে পারবে না। তাহলে তো তুমি খালি টাকাই দেখলা, দুনিয়ার জীবনের এনজয় তো দেখো না। একটা পুরুষের জীবনের এনজয়, সবচেয়ে বড় এনজয় কি? বউ বাচ্চা, ঠিক না? এর চেয়ে বড় এনজয় আছে নাকি? আপনারা মনে হয় মানেন না, ঠিক না? না, বিয়া শাদী করেন নাই, করতে মানবেন। একটা পুরুষের জীবনের সবচেয়ে বড় এনজয় হলো বিবি বাচ্চা। কি মুরব্বী একমত আমার লোকে? সবচেয়ে বড় এনজয়। তুমি তো দুনিয়ার স্বাদই বোঝো না, খালি দেখছো টাকা। দুনিয়ার স্বাদ তো তুমি দেখো না। সবচেয়ে বড় স্বাদ কি? সবচেয়ে বড় এনজয় কি? এইভাবে বলতেছিলাম, ওরে বুঝাইতেছিলাম একটু ঘুরা গেরা আর কি। আমি দেখতেছিলাম ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বললাম ঠিক আছে, 60 বাদ দিলাম, 70। তাইলেও তো তোমার মাত্র 30 বছর বাকি। তুমি তো ছেলে পেলেকে মানুষ হয়ে দেখতে, মানুষ হইলো, মানুষের মতো মানুষ হইলো। কেননা 25-30 বছর একটা ছেলে ভালো শিক্ষিত হইতে বয়স সময় লেগে যায়। তুমি তো নিজে দেখা যেতে পারবা না। তো কতক্ষণ পরে আমারে কইতেছে, হুজুর আগের থেকে চিনতো তো, বিক্রমপুরা পোলা তো, ওর বাড়িঘর সব আমি চিনি, পয়সা বাড়ি, ওই পয়সা। আমারে বলতেছে, হুজুর আপনার মতো ক্যালকুলেটর দিয়ে আমারে কেউ বুঝায় না আজ পর্যন্ত। আমি এই মেশিন হাতের থেকে রাখলাম, কালকেই আমি দেশে চলে যাবো। আমি কামের গুলি মারি আর টাকার গুলি মারি। আপনার মতো তো ক্যালকুলেটর দিয়ে আমারে কেউ বুঝায় না আজ পর্যন্ত। বাড়িওয়ালারও বুঝায় নাই। বাড়িওয়ালারও বলছে আরো কয়েকদিন থাইকায়, একবারে যখন আয়া পড়বি তো আরো কিছু দিন কি থাইকায়। কিন্তু আপনি যেইভাবে হিসাব দিয়ে আমাকে বুঝাইলেন, তাতে তো দেখতেছি আমার সবই শেষ। সবই, হ্যাঁ। ওই যে মনে আছে না, হ্যাঁ, ছোটবেলা পড়ছিলেন নাকি স্কুলে, বাবু সাঁতার জানেন? হ্যাঁ, ওই যে নৌকার মাঝি আর বাবুর কথা, সাঁতার জানেন? জানি না। তখন বলছিল আপনার তো 16 আনাই মিশা। হ্যাঁ, পড়ছেন না ছোটবেলা? ওরে তারপরের দিন থেকে ও আর কামে যায় না। হুজুর আমাকে এরকম ক্যালকুলেটর দিয়ে কেউ বুঝায় না। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, যে একটা প্রশ্ন আমাদের মাথায় আসা স্বাভাবিক, যে আমি সৃষ্টির সেরা, কিন্তু আমি নিশ্চয় কেন অস্তিত্ব নিলাম? কারণ কি জানেন? আল্লাহ আমাদেরকে ছোট একটা মেসেজ দিছে। এই জন্যই আমাদেরকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছেন সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও, শুধু একটা মেসেজ বুঝানোর জন্য। আর এই মেসেজটা মানুষেরই বুঝতে হবে, কোনো সৃষ্টির বুঝার প্রয়োজন নাই। কেন? কোনো সৃষ্টির জন্য আল্লাহ সফলতা রাখেন নাই, অসফলতা রাখেন নাই। কোন সৃষ্টির জন্য জান্নাতও রাখেন নাই, জাহান্নামও রাখেন নাই। এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত জান্নাতে যাবে না। উনি জীবনে একবার জান্নাত দেখছে, আর কোনোদিন দেখার সুযোগ ওনার হবে না। উনি জীবনে একবার দেখছেন। আল্লাহ বানানোর পরে ওনাকে দেখাইছিলেন যে দেখা আসো তো জান্নাতটা কিরকম বানাইলাম। তো ওনার উক্তি ছিল, এটার নাম যে শুনবে ও ঢুকা ব্যতীত থাকবে না। ও ঢুকা ব্যতীত থাকবে না।
ও ডুববেই ডুববে। তো উনি জীবনে একবার দেখছেন, তারপরে জান্নাতকে আল্লাহ ঢাইকা দিছেন। হাদিসের শব্দ আছে বিল মাকারি, ঠিক না? মাকারি দিয়া ঢাইকা দিছেন। তারপরে দেখা বলছেন মনে হয় না একজনও ঢুকতে পারবে। এই দেওয়াল টাঙ্গায়া, এই দেওয়াল টপকায়া মনে হয় একজনও ঢুকতে পারবে কিনা আমি জানি না। তো উনি জীবনে একবারই দেখছেন। জান্নাত ওনাদের জন্য না, কোন সৃষ্টির জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, আমাদের জন্য বানাইছেন। বিদায় আল্লাহ আমাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য যেই প্রশ্নটা আপনাদের সামনে আমি দাঁড় করাইলাম, নিশ্চয় অস্তিত্ব দিছেন একটা মেসেজ বুঝানোর জন্য, একটা কথা বুঝানোর জন্য যে মানুষ তুমি সৃষ্টির সেরা হইতে পারো। যতদিন তুমি দুনিয়ায় থাকবে, যদি তুমি সুখে থাকতে চাও, তো আমি আল্লাহ পাওয়া ব্যতীত তোমার সুখের কোনো রাস্তা নাই। বাড়ি সোনা দিয়া হোক তাতে কি আসে যায়, তুমি 3 বেলা সোনা বক্ষণ করো তাতে কি আসে যায়, তুমি দুনিয়ার টপ লেভেলে থাকো তাতে কি আসে যায়, কিন্তু তোমার দুনিয়ার জীবনে সুখও হবে না, এনজয়ও হবে না, মজাও হবে না, তোমার জীবন জীবন হবে না যদি তুমি আমাকে না পাও। কাকে? কাকে? আল্লাহকে না পাইলে দুনিয়ার জীবন জীবন হবে না।